আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্ট রাইট। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা প্রিন্ট অন ডিমান্ড অথবা ওয়েবসাইটের জন্য একটা ডিজাইনকে আমরা রেডি করব এবং সেই ডিজাইনটা আর ফুল প্রসেস কমপ্লিট করার পরে আমরা সেই ডিজাইনটাকে কিভাবে একটা পপুলার প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে সাবমিট করতে পারি সেই ফুল প্রসেসটা থাকবে আমাদের আজকের এই ভিডিওটাতে। আমরা অনেকেই আছি বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইটে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি বা কাজ করার চেষ্টা করতেছি, বাট সেখানে আমাদের অ্যাকাউন্টগুলো বারবার রিজেক্ট হইতেছে বা সেখানে আমরা ফুল প্রসেসটাকে অবলম্বন করে আমরা সেখানে ডিজাইনগুলোকে সাবমিট করতে পারি না। অবশ্যই সেই সকল সমস্যার সমাধানটা থাকবে আজকের এই ভিডিওটাতে। যারা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, কারণ এই ভিডিওর মাঝে অনেক ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ডিজাইন রেডি করতে হবে। ডিজাইনটা রেডি করার জন্য আমরা যাবো কোথায়? যে কোনো একটা এআই কাজ। যেহেতু আমরা বর্তমান সময় এআই কে কাজে লাগায় কাজগুলো করতেছি, তার মানে আমরা আজকে যে ডিজাইনটা রয়েছে এটাকে আমরা এআই কে ব্যবহার করে ডিজাইনটাকে রেডি করবো। আজকে এই ভিডিওটাতে আমি ফ্লাক্স প্রো কে ব্যবহার করে একটা টি শার্ট ডিজাইন জেনারেট করবো। তো সরাসরি চলে যাবো আমরা এআই এর যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে। তো আমরা সরাসরি চলে আসলাম ফ্লাক্স প্রোতে, এবং ফ্লাক্স প্রোতে আসার পরে আমাকে এখানে একটা প্রম্পট দিয়ে তারপর কিন্তু আমার ডিজাইনটাকে আমাকে জেনারেট করতে হবে। অবশ্যই ডিজাইনটা জেনারেট করার জন্য আমাদেরকে একটা প্রম্পটের প্রয়োজন রয়েছে। আমি কিন্তু আমার ডিজাইনের জন্য যে প্রম্পটটা প্রয়োজন সেটা কিন্তু আমি চ্যাট জিপিটির কাছ থেকে জেনারেট করে নিয়ে আসছি। আপনারা যারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন তারা অবশ্যই চ্যাট জিপিটির কাছ থেকে আপনাদের প্রম্পটগুলোকে জেনারেট করে নিয়ে আসবেন। আর যারা ব্যবহার করতে পারেন না, তো অবশ্যই যদি আমাদেরকে এই চ্যাট জিপিটি নিয়ে ভিডিও দেওয়ার জন্য বলেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো চ্যাট জিপিটি থেকে কিভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন সেই বিষয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা চ্যাট জিপিটিকে কাজে লাগাইয়া চ্যাট জিপিটিকে ব্যবহার করে আপনারা একটা পারফেক্ট প্রম্পট জেনারেট করতে পারেন। ওকে, তো আমার প্রম্পট জেনারেট করা রয়েছে। আমি সেই প্রম্পট দিয়ে আমি সেই প্রম্পট এখানে পেস্ট করে দেবো, এবং পেস্ট করার পরে এখান থেকে আমি একটা ডিজাইন জেনারেট করে নেবো। তো আমি আমার যে প্রম্পটগুলো তৈরি করা রয়েছে আমি সেখান থেকে একটা প্রম্পট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে একটা প্রম্পট পেস্ট করে দিলাম। একটা টি শার্ট ডিজাইনের জন্য একটা প্রম্পট এখানে দেওয়া রয়েছে। এই প্রম্পট এখানে পেস্ট করে দেওয়ার পর আমি কি করতে পারি? রান দিস গ্লিপের উপরে ক্লিক করবো, তাহলে সে আমাকে একটা টি শার্টের জন্য একটা ডিজাইন আমাকে জেনারেট করে দেবে। ওকে, আমি কিন্তু টি শার্টের জন্য একটা ডিজাইন এখানে অলরেডি পেয়ে গেছি। এখানে যে ডিজাইনটাকে আমি পেয়েছি এই ডিজাইনটাকে নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। যদি এই ডিজাইনটা আপনার ভালো লাগে তাহলে আপনি এটাকে রাখতে পারেন, যদি ভালো না লাগে আপনি এখান থেকে আবার রিজেনারেট করতে পারেন। আমি দেখতেছি এর থেকে ভালো আমাকে আবার দিচ্ছি কিনা, সেজন্য আমি আবার কি করলাম, আমি এখান থেকে দ্বিতীয়বার আবার রান দিস গ্লিপের উপরে ক্লিক করলাম। তাহলে দ্বিতীয়বার সে আমাকে আবার নতুন করে একটা ডিজাইন জেনারেট করে দেবে। সেখানে সেকেন্ড বার আমি এখানে আবার আরো নতুন করে একটা ডিজাইন পেয়ে গেছি। আমি চাইলে কিন্তু আমার এই ডিজাইনটাকে আমি ডাউনলোড করে নিয়ে নিতে পারি। এখানে যদিও হচ্ছে আমাদের হ্যাপি হ্যালোইনটা লেখা ছিল, সেটা সে সঠিকভাবে দিতে পারেনি। সমস্যা নেই, আমাদের এই হ্যালোইনের প্রয়োজনে শুধুমাত্র যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে নিয়ে আমি কাজটা কমপ্লিট করবো। এখান থেকে আমি যে কাজটা করবো, ডিজাইনটাকে ডাউনলোড করে নিব, এবং ডিজাইনটাকে ডাউনলোড করার পরে এই মার্কেট থেকে বা এখান থেকে ডিজাইনটাকে আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি আমার ডিজাইনটাকে ডাউনলোড করার পরে এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে দিতেছি। মিনিমাইজ করে দেওয়ার পর যাবো আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে, কারণ আমার ডিজাইনটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ডিজাইনের প্রম্পটটা প্রয়োজন পড়ে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স বা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজ বা গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে হচ্ছে আমাদের এই ডিজাইনটা সহ করে আমরা প্রম্পটটা সেখানে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা প্রম্পটটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে? আমার এই ডিজাইনটাকে মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা রেডি করতে হবে। আমরা যেহেতু প্রিন্ট অন ডিমান্ড সাইট নিয়ে কাজ করবো, তো প্রিন্ট অন ডিমান্ড সাইডে কিন্তু আমাদেরকে পিএনজি ডিজাইন আপলোড দিতে হয়। বেশিরভাগ জায়গাতে কিন্তু আমাদেরকে পিএনজির যে ডিজাইনগুলো রয়েছে সেই পিএনজি ডিজাইনগুলোকে আমাকে সাবমিট করতে হয়। আজকে আমরা যে মার্কেটটা নিয়ে কাজ করবো সেই মার্কেটে কিন্তু আমাদেরকে পিএনজি ডিজাইনটাকে সাবমিট করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে? আমরা এই যে ডিজাইনটাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম, এই ডিজাইনটাকে আমাদেরকে ট্রান্সপারেন্ট পিএনজি হিসেবে আমাদেরকে এটাকে রেডি করতে হবে। তো রেডি করার জন্য আমি কি করবো? আমি ফটোশপটাকে ওপেন করে নেবো। আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। এখান থেকে যে কাজটাকে আমি করতে পারি, এখান থেকে হচ্ছে আমি আসবো কোথায়? নিউ ফাইলে আসলাম। আপনি চাইলে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, বা আমি হচ্ছে নিউ থেকে আসতে পারি। আমি নিউতে আসলাম। নিউতে আসার পর এখান থেকে আমি একটা আর্টবোর্ড সাইজ আমি দেখাই দেবো। আমি এখান থেকে হচ্ছে 2400 পিক্সেল একটা আর্টবোর্ড দিব। 2400, আপনি চাইলে কিন্তু আপনি এর বেশি দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কত? 2400। আপনি হচ্ছে এখান থেকে যদি আপনি 3400 দেন সেটা আপনি দিতে পারেন। দিলাম কত? 3400 ইন্টু 3400। আমি 3400 ইন্টু 3400 একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের রেজুলেশন থাকলে কত? 150। তারপর হচ্ছে এর কালার মোডটাকে আমরা রাখবো অবশ্যই CMYK কে রাখলাম। রাখার পর হচ্ছে থাকবে 8 বিটে। দেন হচ্ছে আমি এখান থেকে নিচে লেখা হচ্ছে ক্রিয়েট, সেই ক্রিয়েটে ক্লিক করবো। তাহলে আমার এই ডকুমেন্ট অনুযায়ী আমার এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন কি করবো? এখানে আমাকে একটা ডিজাইন প্লেস করতে হবে, একটা ডিজাইন ওপেন করে নিয়ে আসতে হবে। সেজন্য আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজটাকে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমি এখান থেকে ফাইলে ক্লিক করে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে সরাসরি এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে আর্টবোর্ডটাকে আমরা তৈরি করলাম, আমরা সেই আর্টবোর্ডে ডিজাইনটাকে প্লেস করে দিলাম। এখানে আমার যে ডিজাইনটা সেটা এখানে চলে আসছে। ওকে, আমার ডিজাইনটা এখানে কিন্তু আমার মেন যে একটা আর্টবোর্ড ডকুমেন্ট নিয়েছিলাম সেখানে চলে আসছে। আসার পরে এখানে উপরে টিক মার্ক রয়েছে, সেখানে আমাদেরকে একটা টিক দিয়ে দিতে হবে।
এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে ডিজাইনটাকে আমি তৈরি করলাম বা এখানে নিয়ে আসছি, এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য খুব সহজে একটা ওয়ে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের ইমেজটাকে সিলেকশন করার পরে রাইট ক্লিক করব। এটা কিন্তু ইমেজটাকে যখন আমরা ফটোশপে প্রথমবার নিয়ে আসবো তখন কিন্তু এটা ম্যাক্সিমাম সময় এটা স্মার্ট অবজেক্টে থাকবে। সেখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ইমেজটাকে সিলেকশন করার পরে মাউস রাইট ক্লিক করব। মাউস রাইট ক্লিক করার পরে আমরা এই ইমেজটাকে রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করে নেব। ওকে, আমার ইমেজটা এই মুহূর্তে রাস্টারাইজ লেয়ারে আছে। এখন যে কাজটা করবো, ইমেজটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর এখানে দেখবেন কুইক অ্যাকশনের মাঝে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটা রয়েছে, সেখানে আমরা একটা ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে ফটোশপের এআই অটোমেটিক রিমুভ করে দেবে। ওকে, ফটোশপ যে কাজটা করলো, ফটোশপ করতে আমাদের যে ডিজাইনটা ছিল সেখান থেকে আমাদের এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটাকে সে অটোমেটিকলি রিমুভ করে দিচ্ছে। বাট এখানে কিছু সমস্যা রয়েছে। কি দেখেন, এখানে সে তো ফটোশপ তো হচ্ছে এটাকে অটোমেটিকলি ভাবে এটাকে রিমুভ করছে, বাট এখানে কিন্তু কিছু কিছু অংশ এখানে এখন রয়ে গেছে। এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের যে শেপগুলো ছিল, সেই শেপের কালারটা এখন এখানে অনেকগুলো এখন রয়ে গেছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, ম্যানুয়ালি আমরা এই যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোকে আমরা আবার একটু রিমুভ করে দিয়ে দিতে পারি। সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে যে লেয়ারটাকে নিয়েছিলাম, এখানে যে আমাদের যে ইমেজের যে মেইন ইমেজের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমাকে সিলেকশন করতে হবে। আমরা কিন্তু মাস্কিং এর লেয়ারটা সিলেকশন করবো না, আমরা ইমেজের যে মেইন লেয়ারটা, এই লেয়ারটাকে আমি এখান থেকে সিলেকশন করলাম। দেন হচ্ছে কি করবো, এখানে যে টুলবার রয়েছে সেই টুলবার থেকে আমরা হচ্ছে এখানে যে ম্যাজিক ওয়ান টুল নামে যে একটা টুল রয়েছে, এই ম্যাজিক ওয়ান টুল, এই টুলটাকে আমরা সিলেকশন করলাম। দেন হচ্ছে আমরা ফটোশপে আসার পরে এখানে আমাদের যে এটা রয়েছে, এই যে কালারটা, যে শেপটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি, সেই শেপের কালারটাকে আমি এখান থেকে সিলেকশন করে দিলাম। দেন হচ্ছে আমি কি করবো, সিলেকশন করার সঙ্গে সঙ্গে কিবোর্ড থেকে ব্যাক স্পেসটাকে প্রেস করে দেবো। তাহলে কি হবে, দেখেন সে কিন্তু আমাদের এখানে যে শেপটা ছিল শেপটাকে কিন্তু সে রিমুভ করে দিয়েছে। পাশাপাশি আমাদের এখানে আরো একটা শেপ রয়েছে, এই শেপটাকে একটু জুম করার পরে আমরা এখান থেকে সেই শেপটাকে আবার একটু সিলেকশন করলাম। অবশ্যই আপনার একটু জুম করে করে কাজ করবেন। যদি আপনি জুম করে কাজ করেন তাহলে আপনাদের এগুলো সঠিকভাবে রিমুভ আপনারা করতে পারবেন। ওকে, আমাদের সকল শেপগুলো ডিলিট করা কমপ্লিট। আমরা আবার একটু দেখতে পারি অন্য কোথাও আমাদের শেপগুলো রয়েছে কিনা। না, আমাদের ফুল ডিজাইন থেকে সমস্ত শেপগুলো ডিলিট হওয়া কমপ্লিট। এখানে একটু শেপ রয়েছে, সিলেকশন করলাম, ব্যাক স্পেস প্রেস করলাম, সবগুলা রিমুভ করা কমপ্লিট। এখানে একটা অংশ রয়েছে, সিলেকশন করলাম, ব্যাক স্পেসটাকে প্রেস করে দিলাম, ব্যাস সবগুলো রিমুভ হওয়া কমপ্লিট। এখানে একটা এলিমেন্ট আছে, এটাকে আমি রিমুভ করতে পারি। এইটুকু সিলেকশন করে এইটুকু একটু রিমুভ করে দিলাম। ঠিক আছে, মানে আমাদের এই যে লেয়ারটা আমাদের রয়েছে, আমরা কিন্তু এই লেয়ারটাকে চাইলে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে পারি। লেয়ারটা সিলেকশন করার পরে মাউস রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি যে কাজটা করলাম, আমি হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেকশন করলাম এবং হচ্ছে আমি এখান থেকে এই লেয়ারটাকে ক্রিয়েট করে দিলাম। ওকে, লেয়ারটা ডিলিট হওয়া কমপ্লিট। এখন কি করবো, আমার এই যে ডিজাইনটাকে আমরা রেডি করলাম, আমি এই ডিজাইনটাকে এখন সেভ করবো। সেভ করার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে চলে আসলাম সরাসরি ফাইলে আসার পরে এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে আসবো কোথায়, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে আসলাম। এক্সপোর্ট অ্যাজে আসার পরে আমাদের ডিজাইনটা এখানে হচ্ছে প্রিভিউ আসবে। আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এখন যে কাজটা করবো, আমরা হচ্ছে এখান থেকে যে কাজটা করতে পারি, আমরা আমাদের ডিজাইনের সাইজ কত দিয়েছিলাম, 3400x3400। তো সাইজ আমাদের সঠিক রয়েছে, এই যে হচ্ছে স্কেল 100% রয়েছে। ওকে, আমরা এখন এইটাকে সেভ করবো। আমাদের ডিজাইন সবকিছু রিকোয়ারমেন্ট ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে ফরম্যাট থেকে রাখবো কি পিএনজি, আমরা কিন্তু নট জেপিজি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি। দেন আমরা এখান থেকে নিচে যে লেখা হচ্ছে এক্সপোর্ট উপরে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমার এই ডিজাইনটা এখন আমি ডিজাইনটাকে কোন ড্রাইভে সেভ করবো সেটা তারা আমাকে দেখাইতে বলবো। আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেটাকে দেখাই দিলাম। হচ্ছে আমি আমার ইমেজটাকে একটা নাম দিয়ে দিতে পারি, TPA02 এই নামে আমি ডিজাইনটাকে সেভ করতেছি। কোথায়, আমার ডাউনলোড ফোল্ডারে। আমার ডিজাইনটা কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি হিসেবে আমার ডিজাইনটা এখন আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেছে। তাহলে আমাদের ফটোশপের কাজ শেষ। আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারেন। আসলে আগামীতে যখন আমরা এই সকল মার্কেটগুলো নিয়ে বা এই ধরনের টি শার্টের জন্য যে ডিজাইনগুলো কিভাবে করতে হবে সেই সকল ভিডিওগুলো আমরা যখন আরো নিয়ে আসবো, তখন অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমরা আপনাদের জন্য কিছু মূল্যবান ইনফরমেশন আমরা নিয়ে আসবো। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা এই ডিজাইনগুলোকে আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ডিজাইনটাকে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারেন, সম্পূর্ণ মডিফাই করতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র এখান থেকে ডিজাইনটাকে রেডি করার পর সেটাকে কিভাবে মার্কেটে সাবমিট করবো এই প্রসেসটাকে আমরা কমপ্লিট করতেছি। তো আমাদের ফটোশপের কাজ শেষ। আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আমি এখান থেকে ফটোশপটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমরা কি করবো, এখানে যদি আমি যেহেতু টাকা ডাউনলোড ফোল্ডার সেভ করেছিলাম, এই হচ্ছে আমার সেই ডিজাইনটা, ডাবল ক্লিক করে ওপেন করতেছি। দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট শেপ হিসেবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। ওকে, এরপরে আমাকে যেতে হবে কোথায়, এখন হচ্ছে আমি চলে যাবো কোথায়, মার্কেট প্লেসে। আমরা আজকে এই ডিজাইনটাকে কোথায় আপলোড দেবো, আজকের এই ডিজাইনটাকে আমরা টিপাবলিক যে মার্কেট প্লেস রয়েছে, আমরা সেই ডিজাইনটাকে টিপাবলিক মার্কেটে সাবমিট করবো। চলে আসলাম সরাসরি আমার টিপাবলিকের যে মেইন হোম পেজে। এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে অথবা এখানে লেখা হচ্ছে কি আপলোড আর্ট। আপনারা যারা টিপাবলিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টিপাবলিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু টিপাবলিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা যদি ইউটিউবে এসে টিপাবলিক অ্যাকাউন্ট ক্রিয়েট এইটা লিখে যদি আপনারা সার্চ দেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন 1 নম্বরে কিংবা 2 নম্বরে আপনি আমাদের যে ভিডিওটা সেটা আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে এটা 1 নম্বরে সাজেস্ট করতেছে, এই যে টিপাবলিক অ্যাকাউন্ট ক্রিয়েট 2024। এটা কিন্তু আমার ভিডিও। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে টিপাবলিকে সঠিক নিয়ম মেনে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে এখানে অন্য যে ভিডিও সেটাও দেখতে পারেন।
হয়তো সবসময় এটা 1 নাম্বার নাও থাকতে পারে, 1 নাম্বার আর 2 নাম্বার এরকম থাকবে। অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের চ্যানেলের নাম কি? ডিজাইন মেন্টর আইটি। যারা এখন সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমাদের যে নতুন যে পেজটি রয়েছে ডিএম সলিউশন আইটি, এই পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এখানে কিন্তু আপনারা সকল ধরনের এআই এর আপডেট বা আমাদের যে কোর্সগুলো রয়েছে, আমাদের সেই কোর্সের আপডেট বা এই পেজে আপনারা বিভিন্ন ধরনের নতুন লেটেস্ট এআই এর আপডেটগুলো আপনারা কিন্তু এই পেজে পেয়ে যাবেন। সবাই এই পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তো চলুন আমরা বাকি প্রসেসটাকে কমপ্লিট করি। আমরা চলে আসলাম কোথায়? আমরা হচ্ছে টিপিপিলিকে আসার পর এখান থেকে যে কাজটা আমাকে করতে হবে, আপলোড আর্টের উপরে ক্লিক করবো। আপলোড আর্টে ক্লিক করার পরে আমাদের যে আপলোড সেকশনটা সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা যে ডিজাইনটাকে রেডি করে নিয়ে আসলাম, সেই ডিজাইনটাকে আমাকে এখানে আপলোড দিতে হবে। তার আগে আমাদেরকে তাদের কিছু রিকোয়ারমেন্ট জানতে হবে। এখানে আমরা কোন সাইজের ইমেজগুলোকে আমরা এখানে আপলোড দিতে পারবো। দেখেন, এখানে আপলোড দেওয়ার জন্য আমাদের তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে কি, অবশ্যই এটা হাই রেজুলেশনের ট্রান্সপারেন্ট পিএনজি হতে হবে। তার সাইজ হচ্ছে আপনার 1500 পিক্সেল থেকে আপনি 5500 পিক্সেল পর্যন্ত আপনি রাখতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে কত? 1500 পিক্সেল এবং সর্বোচ্চ 5500 পিক্সেল। তবে আপনারা চেষ্টা করবেন একটা মিডিয়াম সাইজে রাখার জন্য, কারণ যদি আপনার ডিজাইনের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ডিজাইনের উপরে এটা প্লেস হবে না। আবার যদি আপনার ডিজাইনের সাইজটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ডিজাইনের উপরে এটা প্লেস হবে না। এই জন্য আপনার একটা মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করবেন। যেমনটা আমি রাখছি কত? 3400 ওকে। এখন আমাকে কি করতে হবে? এখানে হচ্ছে আমার ডিজাইনটাকে এখানে আপলোড দিতে হবে। এখানে কিন্তু কি দিতে হবে? ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ। তো আমরা কিন্তু সেই ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজটাকে আমরা রেডি করছি। আমি এখানে আপলোড উপরে ক্লিক করতেছি, ক্লিক করলাম। আমার ডিজাইন ছিল কোথায়? ডাউনলোড ফোল্ডারে। এই ডিজাইনটাকে কিন্তু আমরা রেডি করে নিয়েছিলাম। ডিজাইনের উপরে ক্লিক করলাম, এখানে ওপেনে ক্লিক করতেছি। তো আমাদের ডিজাইনটা এখানে আপলোড প্রসেস কমপ্লিট। দেন হচ্ছে আমি কি করবো? এখান থেকে আমাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পরে আমাদেরকে এখানে হচ্ছে ডিজাইনটার যে মেইন টাইটেল রয়েছে, মেইন ট্যাগ রয়েছে, সাব ট্যাগ রয়েছে, ডিসক্রিপশন এবং এটা কোথায় কিভাবে প্লেস হবে সেই সকল বিষয়টা আমাদেরকে এখানে সিলেকশন করে দিতে হবে। তার আগে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। আপনার জন্য কিন্তু আমাদের এআই ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা কিন্তু সেই কোর্সটাকে কন্টিনিউ করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কোনো স্কিল ছাড়া আপনারা কিন্তু একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আপনারা সেই কোর্সটাকে কন্টিনিউ করার পর আপনারা চাইলে আপনার এই ধরনের যে প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। বা যদি চান আপনারা যে মাইক্রোস্টক সাইট থেকে কাজ করবেন, সেটা আমারটা হতে পারে আপনার ফ্রিপিক, অ্যাডোবি স্টক, ড্রিমস টাইম, পিক বেস্ট, বিকটিজি, এই সকল সাইট থেকে কিন্তু আপনারা যদি কাজ করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। বা যেগুলো পট সাইট রয়েছে, টিপাবলিক, টিস্প্রিন, জেজেল, আরো অনেকগুলো মার্কেট রয়েছে, সেখানে কিন্তু আপনারা কাজ করে আপনারা একটা ভালো মানের আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে বিশেষ একটা সুবিধা হচ্ছে কি, আপনাদের জন্য কিন্তু সেই কোর্সটা চলাকালীন সময় কিন্তু আপনারা ইনকামের নিশ্চয়তা পাচ্ছেন আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে। আমরা এটা আপনাদেরকে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কোর্স চলাকালীন সময় ইনশাল্লাহ আপনারা এখান থেকে আর্নিং এর ব্যবস্থা বের করে নিয়ে আসতে পারবেন আল্লাহর রহমতে। আমাদের সেই কোর্সটা করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। আপনাদের যে হাই কনফিগারেশনের ল্যাপটপ বা হাই কনফিগারেশনের পিসি অথবা আপনাদেরকে অনেক ভালো ইংলিশ জানতে হবে সেটা কিন্তু না। আপনার যদি একটা নর্মাল পিসি বা নর্মাল একটা ল্যাপটপ থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ সম্বন্ধে আপনার আইডিয়া থাকে, তাহলে আপনারা সেই কোর্সটাকে কন্টিনিউ করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনারা একটা স্কিল ডেভেলপ করে আপনারা এআই কে কাজে লাগিয়ে এআই সাহায্যে আপনারা গ্রাফিক ডিজাইন করে সেই ডিজাইনগুলোকে আপনারা বিভিন্ন পপুলার মার্কেটে সেল করে কিন্তু আপনারা একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। সেই কোর্সটা করতে যদি আপনারা ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, অথবা আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা আমাদের ফেসবুক পেজ প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমাদের হচ্ছে ফেসবুক পেজ প্রোফাইল সকল কিছু লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা সেই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সেই কোর্সটা 2 মাসের কোর্স এবং বর্তমানে আমাদের কোর্স হচ্ছে 3550 টাকা। কোর্সটি করতে আগ্রহী থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। আমি এখানে চ্যাটজিপিটি থেকে একটা টাইটেল এখানে আমি রেডি করে রাখছি। টাইটেলটাকে আমি কপি করব। টাইটেলটাকে কপি করার পরে কি করব, এখানে হচ্ছে আমাদের যে ডিজাইনের যে মেইন টাইটেল বা মেইন নেম রয়েছে, আমি এখানে আমার টাইটেলটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই এই টাইটেলটা যেন আমার ডিজাইনের সাথে সামঞ্জস্য থাকে। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে ছোট একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে। আমি এই টাইটেলটাকেই একটু বড় করে ডিসক্রিপশন হিসেবে আমি এখানে ইউজ করতেছি। এখানে আমার যে এইটা রয়েছে যে ডিসক্রিপশন, সেখানে আমি পেস্ট করে দিলাম। একটা শর্ট ডিসক্রিপশন আমি এখানে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারা কিন্তু এখানে শর্ট ডিসক্রিপশনটাকে তারা চেয়েছে। ওকে, ডিসক্রিপশন দিয়ে দেওয়ার পরে কি করতে হবে, ডান পাশে দেখেন লেখা রয়েছে কি মেইন ট্যাগ, মানে আমার এই ডিজাইনটা কোন রিলেটেড সেটা আমাকে এখানে মেইন ট্যাগ হিসেবে আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে যে কাজটা করবো, আমি মেইন ট্যাগ থেকে হচ্ছে আমি এটাকে, যেহেতু আমার ডিজাইনটা হ্যালোইনের জন্য, তো আমি এখান থেকে হ্যালোইনটাকে উদ্দেশ্য করে দিয়ে দেবো। এখান থেকে হ্যালোইন শার্ট এটাকে সিলেকশন করলাম। সেখান থেকে কি করবো, এইটা হচ্ছে আমাদেরকে মেইন কিওয়ার্ড। আমাদের মেইন ট্যাগ দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের কিছু সাপোর্টিং ট্যাগ অ্যাড করতে হবে। এখানে যদি আমরা একটা ক্লিক করি, যেহেতু আমাদের মেইন ট্যাগটা দেওয়া হয়ে গেছে, আমাদের এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আমরা এখান থেকে কিওয়ার্ডগুলোকে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমি কি করলাম, হ্যালোইনটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে হ্যালোইন ফর ওম্যান দিলাম। এখানে থেকে আমরা 4-5টা কিওয়ার্ডকে আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারি। আমি স্পোকে দিতে পারি। তারপর হচ্ছে এখানে যেগুলো আসে আমরা এখান থেকে বেশ কয়েকটা দিয়ে দিই। আমি এখানে যদি ফ্রকটাকেও লিখি, আমি এখানে ফ্রক লিখলাম। তারপর হচ্ছে আমি এখানে আবার হচ্ছে ফ্রক ফানিও লিখতে পারি, ফ্রক লাভার। ওকে,
এরকম 4-5টা বা 8-10টা কিওয়ার্ডকে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে? কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে যে কাজটা করতে হবে, আমাদের রিজনটা অ্যাডাল্ট কনটেন্ট কিনা সেটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আমাদের রিজনটা কিন্তু অ্যাডাল্ট কনটেন্ট না। সেজন্য আমি এখানে নোর উপরে ক্লিক করে দিলাম। আসবো নিচে। এটা হচ্ছে আমাদের মেইন রিজনটা এখানে প্লেস হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পরে আমি চাইলে আমার রিজনটা কোন সারির উপর থাকবে সেটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি কি করতে পারি? আমার হচ্ছে এই যে মেইন যে ডিজাইনটা, এটা হচ্ছে মেইন ডিজাইন। মেইন টি-শার্টটা থাকবে কোথায়? ফ্রন্ট পার্টে। আমি এখান থেকে এর যে ডিফল্ট কালার আছে হোয়াইট, আমি ডিফল্ট কালারটাকে চেঞ্জ করে দেবো। ডিফল্ট কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার উপরে এটাকে প্লেস করলাম, কারণ এটা ব্ল্যাক উপরে দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেন হচ্ছে আমি একটু নিচে আসার পরে এটা হুডিতে কি রাখবো? হুডিটাকে হচ্ছে আমি যদি ব্ল্যাকে রাখি, হুডি ব্ল্যাকে সুন্দর দেখাইতেছে। তারপর হচ্ছে এখানে যেগুলো আছে আমি সবগুলো হচ্ছে ব্ল্যাক উপর থাকলো। এবার হচ্ছে বেসবেল, এটা ডিফল্ট কালার আছে। আমি এটাকে চেঞ্জ করে হোয়াইট কালারটাকে যদি দেই তাহলে কেমনটা আসে? এরকমটা আসতেছে। ব্ল্যাক হোয়াইট, হোয়াইট কালার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালার রাখলাম। অন্যগুলো যেগুলো রয়েছে কিডস উপরে আমি এগুলোকে দিতে চাচ্ছি না, বা আমি এটাকে কিডস উপরে দিতে পারি। আমি এটাকে অন করলাম, অন করার পরে যে বাচ্চাদের যেটা রয়েছে আমি এটাকে রাখলাম এখানে ব্ল্যাকের উপরে রাখতেছি। রাখার পর হচ্ছে আমি এটাকে একটু ছোট করে দেবো, যেহেতু হচ্ছে বাচ্চাদের টি শার্ট তো এমনটা থাকলো। ঠিক আছে? হচ্ছে কিডস হুডি এখানে আমি অবশ্যই দিব। যদি এখান থেকে কালারটাকে যদি একটু চেঞ্জ করি, না ব্ল্যাকটাই সুন্দর লাগতেছিল, নেভি ব্ল্যাক, ব্ল্যাকটা থাকলো। এখান থেকে আমি অপশনগুলোকে অন করে দিলাম। আপনি চাইলে আপনি এইগুলোকে রাখতেও পারেন এই অপশনগুলো, বা আপনি নাও দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে অফ করে রাখতে পারেন। আমি এখানে ব্ল্যাক রাখলাম। যদি আপনি যেই ডিজাইনটার উপরে আপনি যেই ইসের উপরে যে মোকাপের উপরে আপনার ডিজাইনটা আপনি দিবেন না, সেই বাটনটাকে আপনি এখান থেকে অফ করে দিবেন। আমি সবগুলোকে অন করে দিলাম। ওকে, এখান থেকে যদি আমরা হচ্ছে প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করলাম? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকমটা হচ্ছে ব্যাক পার্টে আসলে কিরকম হবে সেটা এখানে তারা শো করতেছে। আমি এটা রাখলাম। আমি হচ্ছে ফ্রন্ট পার্টেরটাই রাখতেছি। ব্যাক, এটা হচ্ছে ফন্ট। ওকে, এরকমটা রাখলাম। আসবো কোথায়? একটু নিচে। আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা একটা ছোট বড় করতে পারেন। নিচে আসার পরে এখান থেকে যে অপশনগুলো রয়েছে কালারগুলো একটু চেঞ্জ করবো না। আমাদের রিজনটা যে সকল জায়গাতে এটা প্লেস হবে সেই সকল কালারগুলো কিন্তু এখানে শো রয়েছে, বা আপনি চাইলে এগুলোকে আপনি একটু হচ্ছে চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখেন যে মগটা রয়েছে, আমি মগের উপরে যদি ক্লিক করি, মগের উপরে ক্লিক করার পরে এটা মগের উপরে চলে আসছে। এখন চাইলে আমি এটাকে একটু চেঞ্জ করে দেখাই দিতে পারি, এটা কোন জায়গাটাতে কতটুকু থাকবে, কতটুকু এরিয়া থাকবে, এরকম করে। এটা ওরা ডিফল্ট একটা কালার নিয়েছিল, আমি এরকম একটা কালার রাখতে পারি। তারপর হচ্ছে এই পাশে যেটা রয়েছে আপনি এখান থেকে একটু এটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আপনি এরকমটা করে দিয়ে দিলেন। এরকম জায়গাটা থাকলো। ওকে, সবকিছু ঠিক আছে। তারপর হচ্ছে আদার্স কি রয়েছে? আদার্স অন্য যেগুলো হচ্ছে ওয়াল আর্ট বা পিলো সবগুলো ঠিক আছে। আমি যদি পিলোর উপরে একটা ক্লিক করি, পিলোতে ক্লিক করার পরে এরকমটা আসবে পিলোর উপরে। চাইলে কিন্তু আপনি এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এটাকে বড় ছোট করে দিতে পারেন। এভাবে এরকম করে। বা আপনি নাও করতে পারেন। ঠিক আছে? আপনার রাখতে পারেন। থাকলো। থাকার পরে আপনার নিচে সবকিছু ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখানে আপনাকে দেখতে এখানে যে হেড রয়েছে, হেডের উপরে যদি আমি একটু ক্লিক করি, ঠিক আছে? আপনারা এগুলোকে ছোট এবং বড় করতে পারেন। এরপর সবগুলো যদি আমাদের সঠিক থাকে আমরা কি করবো? নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে লেখা আছে পাবলিশ। সে পাবলিশে ক্লিক করার আগে এখানে একটা অপশন হচ্ছে কি হচ্ছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোকে মেনে আমরা কাজ করছি, সেই বাটনটাকে আমাদেরকে অন করে দিতে হবে। আমরা এটাকে অন করে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা টিপাবলিকের রুলস ভঙ্গ করবেন না। এখানে আপনারা কোনো ধরনের কোনো আপনার ডিজাইন যদি কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকে, আপনাদের ডিজাইনে যদি কোনো ধরনের কোনো ট্রেডমার্ক থাকে, সেগুলো কিন্তু আপনারা এখানে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। এবং আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা চেষ্টা করবেন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করার পরে অন্তত 2-1 দিন আপনারা একটু অপেক্ষা করবেন, তারপরে আপনাদের ডিজাইনগুলোকে আপনারা এখানে সাবমিট করবেন। প্রাথমিকভাবে 200 ডিজাইন এখানে সাবমিট না হওয়ার আগ পর্যন্ত আপনারা মাল্টিপল ফাইলে একসাথে আপনারা এখানে আপলোড দিবেন না। আপনারা সিঙ্গেল ফাইলে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখি হচ্ছে আমাদের সকল রিকোয়ারমেন্ট যদি সঠিক থাকে আমরা এখন এখানে পাবলিশের উপরে ক্লিক করবো। আমি পাবলিশের উপরে ক্লিক করে দেখি যে আমাদের এটা পাবলিশ হয় কিনা। তবে এখানে যদি আপনার কোথাও কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে যদি আপনি পাবলিশে ক্লিক করেন আপনাদের কিন্তু তারা এখানে একটা ওয়ার্নিং দিয়ে দেখাই দেবে যে আপনার এই জায়গাটাতে ফল্ট আছে, আপনি সেখান থেকে এই ফল্টটাকে সমাধান করে নিয়ে আসেন। চলুন আমরা দেখি আমরা কি করতে পারি। আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। তোকে আমাদের কোথাও কোনো ফল্ট নেই, আমাদের যে ডিজাইনটা সেটা এখন এই মুহূর্তে পাবলিশ হয়ে গেছে। এই দেখেন এই ডিজাইনটা তারা অলরেডি আমার স্টোরে পাবলিশ করে দিয়েছে। এবং এখানে কত রয়েছে? এই ডিজাইনটাতে সর্বমোট হচ্ছে $23 তারা নির্ধারণ করেছে। এখান থেকে হচ্ছে যে বর্তমানে যে অফারটা চলছে সেই অফার হিসেবে এটা তারা $16 তারা সেল করবে। সেখান থেকে যদি আমাদের ডিজাইনটা যখন সেল হবে সেখান থেকে আমাদের একটা আর্নিং চলে আসবে। তো আমি চেষ্টা করলাম যে টিপাবলিকের জন্য আপনারা কিভাবে একটা ডিজাইন রেডি করবেন এবং ফাইনালি সেই ডিজাইনটাকে আপনারা কিভাবে মার্কেটে সাবমিট করবেন। আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম যে এখানে ডিজাইনটা সাবমিট করার পরে কিন্তু এটা অবশ্যই লাইভ হয়ে গেছে এবং এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনারা একটু সাবধান থাকবেন যে আপনাদের ডিজাইনে যেন কোনো ধরনের কোনো ভায়োলেশনের সৃষ্টি না হয়। সঠিকভাবে আপনারা যদি এখানে কাজ করতে পারেন এখান থেকে কিন্তু অনেক ভালো মানের একটা আর্নিং করা পসিবল। আগামীতে এই মার্কেটটা নিয়ে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে বা এখানে যে গাইডলাইন রয়েছে কি মেনে কাজ করলে এখানে আপনাদের অ্যাকাউন্টটা
লং টাইমে আপনারা এখানে টিকায় রাখতে পারবেন, বা আপনারা এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। এখানে নিশগুলো আপনারা কিভাবে নির্বাচন করবেন, বা আপনারা কিভাবে এখান থেকে মার্কেটিং করতে হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো থাকবে আপনার আগামীতে। অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনারা আগামী পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো আপনারা যেন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। এবং যারা আমাদের সেই এআই উইথ ফ্রিল্যান্সিং বিনিয়োগিত ঘরে বসে ইনকাম সেই কোর্সটি করে আপনারা বিভিন্ন সাইট থেকে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে চাচ্ছেন বা একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে সেই কোর্সটাকে কন্টিনিউ করতে পারেন। এবং আমাদের সেই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা এই যে টি শার্ট ডিজাইনটাকে কিন্তু আপনারা সেখান থেকে শিখতে পারবেন। তো যদি সেই কোর্সটা করতে আপনারা আগ্রহী বা ইচ্ছুক থাকে, নিচে যে ফোন নাম্বারটা রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।